আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও করছি। নিউ ইয়র্ক শহরের পার্কচেস্টার সাবওয়ে স্টেশন সংলগ্ন পাবলিক পার্কের নিকট ঘেঁষে বেশ প্রশস্ত একটি ফুটপাত রয়েছে। এই ফুটপাতের উপরে প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত একটি ভ্রাম্যমাণ সবজি ফলের মার্কেট বসে। আজকে দর্শক বন্ধুদেরকে এই মার্কেট ভিডিও আমি আপনাদের জন্য করছি। মার্কেটটি দেখানোর সাথে সাথে এই মার্কেটের বিশেষত্ব আমি আলোচনা করব। তাছাড়া এই মার্কেটে কী ধরনের সবজি পাওয়া যায় তাও আমি আপনাদেরকে দেখাবো। এই মার্কেটটি আসলে একটি এগ্রিকালচারাল ফার্মিং মার্কেট। নিউ ইয়র্ক শহরের অদূরে যে সকল কৃষি ফার্মার সবজি ফল ফসল ফলাইয়া থাকেন, মূলত ফার্মারদের উৎপাদিত শাক সবজি ও ফসলাদি নিয়ে এসে এখানে সপ্তাহে একবার খুচরা বিক্রির সুযোগ পেয়ে থাকেন। তাদের উৎপাদিত সকল ফসল ফার্মাররা ফার্ম গেট থেকেই পাইকারি বিক্রি করে থাকেন। বড় ফার্মাররা এখানে তাদের আসতে হয় না। এখানে যারা আসেন তারা হলেন ছোট্ট ছোট্ট ফার্মার, অল্প সংখ্যক ফসল যারা উৎপাদন করে থাকেন তারা এখানে আসেন। এই মার্কেট সৃষ্টি করার পেছনে বহুবিধ ফায়দা রয়েছে। সরকার বা সিটি কর্পোরেশনের উদ্দেশ্য হলো, একদিকে ফার্মার তাদের উৎপাদিত সবজি ফল এখানে বিক্রির সুযোগ পাচ্ছেন, অন্যদিকে তাদের কৃষি পণ্যের একটি প্রদর্শনীয় হয়ে গেল। তৃতীয়ত, এদের মাধ্যমে শহরের ভেতরের ভোক্তাদের অর্গানিক একদম ক্ষেত থেকে নিয়ে আসা তরতাজা সবজি ফল হাতের কাছে শহরবাসীরা পেলেন এবং শতভাগ পুষ্টি অর্জনে ভোক্তাদের সহায়তা হলো। তবে দামের দিক দিয়ে মার্কেটের চেয়ে কম দাম নয়, কিন্তু বরং কোনো কোনো ক্ষেত্রে দাম বেশিও হয়ে থাকে। তার কারণ হলো ফ্রেশ টাটকা সবজি, তাই একটু দাম বেশি। তাই কাস্টমাররাও নিচ্ছেন কিন্তু, এবং যারা নিচ্ছেন তারা নগদে মাল কিনছেন। এখানে আরেকটি ধরনের কাস্টমার আছে, তারা কিন্তু বাকিতে নিয়ে থাকেন। সেটি হলো আরেকটি মজার বিষয়, আমি আপনাদেরকে বলছি। 60-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষদেরকে সরকার পুষ্টি ভাতা দিয়ে থাকেন, অর্থাৎ টাটকা শাক সবজি ফলমূল কিনে খাওয়ার জন্য সরকার জনপ্রতি $25 ভাতা প্রদান করে থাকেন। এই $25 নগদ দেয়া হয় না, তারা টোকেনের মাধ্যমে দিয়ে থাকেন। আর এই টোকন দিয়ে এই মার্কেট থেকে টাটকা শাক সবজি কিনে নেওয়া যায়। এটি আরেকটি সুযোগ নগরবাসীর জন্য। তাহলে বুঝতেই পারলেন এখানে দুই ধরনের কাস্টমারে মালামাল কিনে থাকেন। একটা হলো নিজেরা তাদের নিজেদের পয়সা দিয়ে কিনেন টাটকা শাকসবজি, আর আরেকটি হলো সরকার 60 ঊর্ধ্ব মানুষদেরকে যে পুষ্টি সহযোগিতা করেন, তারা এখান থেকে বাজার সদাই করে থাকেন। ফলে তারা উভয় ধরনের কাস্টমারের কাছেই এই ফার্মাররা সবজি ফলমূল বিক্রি করতে পারেন। এবার আসুন আমরা মার্কেটটি একটু ঘুরে ঘুরে দেখি কি কি এখানে পাওয়া যায়। জুকিনি, লুবিয়া, মিষ্টি লাউ, বেগুনি পাতা কপি, বেগুনি কপি, লাল অনিয়ন, সাদা অনিয়ন, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, তারপরে পেপার, হ্যালাপিনো পেপার, বানানো পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার, এটিও গ্রিন পেপার। তারপরে রয়েছে পার্পল পটেটো, বেগুন, কালো বেগুন, বেগুনি বেগুন, লম্বা বেগুন, বেগুনও কয়েক প্রকার, ইয়েলো পেপার, ক্যাপসিকাম, রেড অ্যান্ড গ্রিন, দুই রঙের, এটি একটু কালসা রঙের, তারপরে এটি আবার সাদা রঙের,
শসার আছে, আর এটি জুকিনি, ইয়েলো জুকিনি, এটাও শসা, কালো শসা, রসুন, আবার মরিচ, হরেক রকমের মরিচ। দেখুন কত রকমের মরিচ আছে। কাঁচামরিচ, গ্রিন চিলি, নাগা মরিচের মতো, তারপর হলো চেরি টমেটো, আর আবার কাঁচামরিচ, এগুলি নাগা মরিচের মতো। তারপরে রয়েছে এই যে টমেটো, কত সুন্দর টমেটো, ছোট সাইজের। তারপরে রয়েছে আবার টমেটো, ইয়েলো টমেটো, তারপর চেরি টমেটো। এগুলা এক ধরনের পটেটো, লম্বা, লালও আছে, তারপরে হলুদও আছে। এখানে আবার পেঁয়াজ, সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, আপেল অনেক ধরনের আপেল, কত নাম বলবো, কত ধরনের আপেল আছে। আপেলের মধ্যেই তো 8-10 জাত আপেল আছে। সব ধরনের আপেল এই বাজারে উঠে। আপেল, কত রকম আপেল। এক আপেলের মধ্যেই অন্তত 8 থেকে 10টা জাত রয়েছে। এটি নাশপাতি, তারপরে পাম, আর এখানে দেখুন পেপারস, গ্রিন পেপার, ইয়েলো পেপার, অনিয়ন দেখেন, অনিয়ন আবার সাদা অনিয়ন আছে, লাল অনিয়ন আছে, গোল্ডেন অনিয়ন আছে, লম্বা অনিয়ন। এইখানে কাঁচামরিচ, তারপর হলো চেরি পেপার, লং পেপার, রাউন্ড পেপার, টমেটো, চেরি টমেটো। এইটাও টমেটোও দেখবেন, আপনাদের লক্ষ্য করে দেখবেন, লাল, হলুদ, সবুজ। এই দেখেন আলু, এই লম্বা লাল আলু এবং সাদা আলু, এটা এক ধরনের আলু। এগুলা শাক, এগুলো হলো শাক, সালাতের শাক। তারপরে এটা হলো সাদা গাজর, সঙ্গে অনেক শাক আছে। এটা হলো জুকিনি, সাদা পটেটো, রেড পটেটো, হোয়াইট পটেটো, ইয়েলো জুকিনি, পটেটো, তারপরে বেগুন, লম্বা বেগুন, শসা, দেখুন পেপার, কত রঙের পেপার, হলুদ পেপার, এটা কালো পেপার, সাদা পেপার, লাল পেপার, গোল্ডেন পেপার, হলুদ পেপার, গ্রিন অ্যান্ড রেড পেপার। এগুলা গ্রিন অ্যান্ড রেড।
এই যে এটি একটি পেপারের মধ্যে পেপারের মধ্যে হয়তো আরও 8-10 জাত পেপার আছে, পেপসি কাপে আছে। এটা হলো বেগুনি কপি, আর এই দিক দেওয়া হলো কর্ন ভুট্টা। তারপরে এই হলো আবার গাজর, এটা হলো আবার খয়ারি গাজর। তারপরে আবার লাল অনিয়ন, সাদা অনিয়ন। এখানে সবজি আছে, শাক আছে, লাল শাক সহ প্রচুর। এখানে অনেক ধরনের শাক আছে। আমার মনে হয় আমার থেকে আমার দর্শকরাই ভালো চিনবে। এই হলো শশা, বিশেষ করে বাসা বাড়ির দর্শকরা আরও ভালো করে সবজি চিনবে। এই যে বেগুনি, কয়েক রকম বেগুনি, কালো বেগুনি, লম্বা বেগুনি, তাল বেগুনি তো অনেক ধরনের আছে। এগুলা আমাদের মা বোনরা ভালো জানবে, চিনবে। এটি হলো শাক, এই শাকটা বাংলাদেশে পাওয়া যায়। এটি হলো বাসা বাড়িতে যারা টিভি স্ক্রিনে ভিডিওটি দেখবেন, তারা আমাদের মা বোনরা, তারা কিন্তু সবগুলো সবজির নাম দাম জানেন, তারা বলতে পারবেন। আমি সবগুলো শাক সবজি ফলের আমি কিন্তু নামই বলতে পারবো না। এই যে এটা চেরি টমেটো, এটি একটি শাক। আর লাউ ফুল, এটা কিন্তু আমি সহজে চিনতে পারছি। লাউ ফুল আমাদের দেশেও দেখতাম, এখানে এসে পাইলাম। লাউ ফুলের বেশ কদর আছে কাস্টমারের কাছে। এটা মিষ্টি লাউ। এই দেখুন পেপার, হরেক রকম পেপার, বেগুন, কাঁচামরিচ, অনিয়ন, রসুন, পটেটো, ভ্যারাইটিস। যে যেটা খায়, সবাই তো আর সবটা আনাজে অভ্যস্ত নয়। যারা যেটি ভালো পায় তারা সেটি নেয়, এবং সবগুলো আইটেমেরই কাস্টমার আছে। আমি যে কথাটা আগে বললাম না, যে দু ধরনের কাস্টমার এই মার্কেটে থাকেন। এক ধরনের কাস্টমার হলো সাধারণ জনগণ, তারা যারা নগদ পয়সায় বাজার করেন। আর আরেক ধরনের কাস্টমার হলো যারা গভর্নমেন্ট থেকে পুষ্টি সহযোগিতা পান। টোকেন দেওয়া হয় $25 সমমানের একটি টোকেন দেওয়া হয় মহিলা পুরুষ সবাইকেই। আর সেই এখানে টোকেনের $25 সমান আপনি এখান থেকে বাজার করতে পারবেন। টোকেনটা তাদেরকে দিয়ে যাবেন, তারা সরকার থেকে পেমেন্ট নেবে। এটি বলা যায় এক ধরনের বাকি, তবে তারা দিতে বাধ্য। এটা তাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে, সরকারের অনুমোদন রয়েছে যে যেগুলা টোকেন নিয়ে আসবে, টোকেন ডেকে সবজি দিয়ে দেওয়া সমমূল্যের। এটি একটি ভালো ব্যবস্থা, বয়স্কদের জন্য খুবই সুযোগ সুবিধা। এটি $25 মোটামুটি মার্কেট ভালোই হয়। অন্তত 5-6টা আইটেম নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, নিউ ইয়র্কের পার্ক সেক্টরে এই বিশেষ ধরনের সাপ্তাহিক অর্গানিক ফার্মিং মার্কেটটি আপনারা দেখলেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ। ধন্যবাদ।